কিতাবের ভিতরে আসছে মক্কার বাজারে কাজী আবু বকর তাবেঈ রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারের ভিতরে ঘুরতেছেন 3 দিনের ক্ষুধা পেটে। 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে মক্কার বাজারে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে এক সময় দেখেন বহু মানুষের ভিড়ের ভিতরে দেখা যায় একটা থলে পড়ে আছে। থলে চিনেন না? এই যে আগে আইসক্রিমের ব্যবসা করতো, আদা হলুদ মরিচ এদের কাছে থলে থাকতো কাপড়ের, যে একদিক টান দিলে মুখটা বন্ধ হয়ে যায়, থলে। এরকম একটা থলে ভিড়ের ভিতরে পড়ে আছে। কাজী আবু বকর উনি ওই থলেটাকে উঠায় নিলেন, খুলে ভিতরে দেখেন, ভিতরে দেখা যায় একটা দামি কোটি টাকার হার, গলার হার। সুবহানাল্লাহ পড়ে, দামি পাথরে দিয়ে বানানো। চিন্তা করলেন হাজার হাজার মানুষের ভিড়, কার এটা? পায়ের নিচে পড়েছিল, জানা নাই। ঠিক আছে, এটাকে সংরক্ষণ করে সুন্দর করে উঠায় নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর নিজের সিন্দুকের ভিতরে এটা হেফাজত করলেন। আর চিন্তা করতেছেন না জানি কোন আল্লাহর বান্দার এই দামি কোটি টাকার হার হারিয়ে গেছে, সেই মানুষটা তো তালাশ করতেছে। দেখি বাজারের ভিতরে আবার যায়, কে তালাশ করে দেখি। এখন মাইক আছে, তখন তো মাইক ছিল না। কিছু হারিয়ে গেলে এখন যেমন বিজ্ঞপ্তি দেয়, বিশেষ হারানো বিজ্ঞপ্তি, এই হারাছে সেই হারাছে, এই রঙের একটা গাভী হারায় গেছে, বা একটা বৃদ্ধ মানুষকে পাওয়া যাচ্ছে না, বা একটা বাচ্চা হারিয়ে গেছে। এরকম তো সিস্টেম ছিল না। সিস্টেম কি করত? তাদের কিছু হয়ে গেলে, সমস্যা হইলে উঁচু জায়গায় দাঁড়াইতো, যার কণ্ঠ বড়, আওয়াজ বেশি, অমন একজন মানুষ ঘোষণা দিত। কাজী আবু বকর চিন্তা করলেন দেখি যায় মক্কার বাজারে কেউ ঘোষণা দেয় কিনা। বাজারে আসার পর দেখলেন একজন বৃদ্ধ মানুষ উঁচু জায়গার উপর দাঁড়িয়ে উঁচু আওয়াজে বলতেছে, ও মক্কাবাসীরা, নবীর দেশের মানুষেরা, তোমরা অবশ্যই ভালো, তোমরা ঈমানদার, তোমরা ভালো মানুষ, তোমরা অবশ্যই আমানতদার। তোমাদের নবীও ছিল আমানতদার, অবশ্যই তোমরা আমানতদার। শোনো শোনো, আমার একটা থলে হারিয়ে গেছে, লাল থলে। এই থলের ভিতরে দামি একটা গলার হার আছে, দামি পাথর দিয়ে বানানো। এই হারের দাম কোটি টাকার উপরে। এ নবীর দেশের মানুষেরা, যদি তোমরা কেউ পেয়ে থাকো তাহলে আমাকে দাও, ওটা আমার। আমার কাছে আরো একটা থলে আছে যার ভিতরে 500 দিরহাম আছে। আমাকে যদি আমার পাওনা ফেরত দাও, পুরস্কার হিসাবে আমি 500 দিরহামের একটা থলে তোমাকে আমি উপহার দেব। অবশ্যই আমার এই 500 দিরহাম এটা তোমার জন্য হালাল, আর পরে পাওয়া জিনিস ওটা তোমার জন্য হালাল হবে না, হারাম। সুতরাং কেউ যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকো তাহলে আমার কাছে দেখা করো, আমাকে দাও। বারবার বারবার ঘোষণা দিতেছেন। কাজী আবু বকর তাবেঈর আর বুঝতে বাকি রইল না এই বৃদ্ধ মানুষেরই এই জিনিসটা। বৃদ্ধ মানুষের গিয়ে হাত ধরলেন, বাবাজি আপনার হারানো থলের বিবরণটা দেন। সুন্দর করে বৃদ্ধ মানুষ উনি বলতেছেন, আমার বাড়ি আমারে, আমি এই কাজে আসছিলাম। আমার একটা সুন্দরী কন্যা আছে, তাকে আমি বিবাহ দিব, এ আশায় একটা দামি হার কিনছি। আমার মেয়েকে বিবাহের সময় এটা উপহার দিব, এই জন্য বাবারে হারিয়ে গেছে। এত বাই এত ইঞ্চি লম্বা, এত এত দামি দামি পাথর আছে। সব কিছু বিবরণ যখন মিলে গেল, কাজী আবু বকর তাবেঈ নিজের বাড়িতে বৃদ্ধকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বিবরণ যখন মিলে গেল, সুন্দর করে ওইটা বের করে ইয়ামানি বৃদ্ধ ব্যক্তির হাতে দিয়ে দিলেন। ইয়ামানি বৃদ্ধ ব্যক্তি তখন বলে, বাবা তুমি তোমার ওয়াদা রক্ষা করছো, আমার আমানত তো তুমি ঠিকই আমাকে হাতে তুলে দিয়েছো, বুঝে দিয়েছো। এবার আমার ওয়াদা মতো আমি তোমাকে এই যে একটা থলে দিলাম,
এর ভিতরে 500 দিরহাম আছে, এটা তোমার জন্য হালাল, তুমি নিতে পারো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কিতাবের ভিতরে আসছে কাজী আবু বকর তাবেঈ তখন বলে, ও বৃদ্ধ মানুষ, আল্লাহর বান্দা শুনেন, অবশ্যই এটা, এই যে আপনি যে হাদিয়াটা আমাকে দিলেন, এটা আমার জন্য হালাল। আমার পেটে 3 দিনের ক্ষুধা, এই সময় আপনার এই জিনিসটা আমি পেয়েছিলাম। একবার বিবেচনা করে দেখি তো, আমাদের যদি অমন অবস্থা হয়, 3 দিন কেন, 1 দিনের ক্ষুধাও যদি হয়, আর ওই সময় যদি এরকম রাস্তাঘাটে কোনো জিনিস পাই, তখন আমি মনে করব এটা আলাউদ্দিনের চেরাগ। আমি ক্ষুধার্ত, এত নামাজ পড়ি, তাবলীগ করি, আমি হাজী সাহেব, আল্লাহ জানে না, এই জন্য আল্লাহ আমারই পায়ের সামনে এটা বাধা দিছে, এটা আমাকে আল্লাহ দিছে, ঘুরা পেশায় আমি খেয়ে ফেলতাম। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? কাজী আবু বকর তাবেঈ বলেন, ওই আমারই বৃদ্ধ মানুষ, আল্লাহর বান্দা শোনো, আমার পেটে 3 দিনের ক্ষুধা, অবশ্যই আপনি যেটা দিতেছেন পুরস্কার হিসাবে এটা আমার জন্য হালাল। কিন্তু কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছে, যার আমানত তার কাছে তোমরা পৌঁছায় দিবা। যার আমানত তার কাছে পৌঁছে দিতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, তার মানে এটা একটা ইবাদত। এই মুহূর্তে আমি একটা ইবাদত করলাম, আপনার আমানত আপনার কাছে পৌঁছে দিতে পেরে একটা ইবাদত সম্পন্ন করলাম। ইবাদত করে বিনিময় নিয়ে ইবাদতকে আমি নষ্ট করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ইবাদতটা নষ্ট করতে চাই না। যান যান, আপনি নিয়ে যান, আমি দুনিয়াতে উজরত নিয়া, প্রতিদান নিয়া আল্লাহর কাছ থেকে উজরত পাওয়া থেকে বঞ্চিত হইতে চাই না। আমি আমার এই ইবাদতের উজরত তার বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকে নিব। আপনাকে মাফ করে দিলাম, আপনি চলে যান। ইয়া আমার এই বৃদ্ধ মানুষ, কাজী আবু বকর তাবেঈ এই যুবকের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। চোখ থেকে দরদর দরদর করে পানি পড়তেছে, আর বারবার তাকাইতেছেন, আর মনে করতেছেন, আরে আল্লাহ মনে হয় সব যুবককে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এত ভালো সুযোগ পাওয়ার পরেও যারা সুযোগে সৎ ব্যবহার করে না, কত বড় আমানতদার, বারবার চেহারার দিকে ইয়ামানি বৃদ্ধ মানুষ তাকাইতেছেন, আর চলে যাইতেছেন নিজের বাড়ির দিকে। এক ধাপ সামনের দিকে যায় তো বারবার পিছনে ফিরা ফিরা চায়, আর কান্নাকাটি করতেছে। এভাবে আস্তে আস্তে বৃদ্ধ চলে গেল। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আমানতদারি রক্ষা করে, আল্লাহ তাআলা এই আমানতের প্রতিদান আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও কোনো সময় শতভাগ দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। নিজের মনের সাথে সুন্দর করে বুঝে পড়ে যদি এই ফয়সালা করতে পারেন, আমি আমার বোনের সম্পদ আমার ভিতরে রাখছি, এটা আমি বুঝাই দিব। ভাইয়ের সম্পদ আমার ভিতরে আছে, আমি বুঝাই দিব। উমুকের টাকা আমার কাছে আছে, কেউ না জানলেও আমি তো জানি, আমি তার কাছে পৌঁছায় দিব। এইভাবে যাদের আমানত তাদের কাছে যদি আপনি ঠিকভাবে পৌঁছায় দেন, পুঙ্খানুপুঙ্খানু রূপে, আল্লাহ তাআলা মূল জাযা তো আখিরাতে দিবেনই, দুনিয়াতেও শতভাগ আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছায় দিবেন। কিভাবে? সামনে আসেন। কয়েক বছর পর এই কাজী আবু বকর তাবেঈ, ইনি কিতাবের ভিতরে আসছে, সমুদ্র যুগে সফরে রওনা হয়েছে। বহু সাথীদেরকে নিয়ে জাহাজ যোগে রওনা হয়েছে। সমুদ্রের মধ্যে জাহাজ চলতেছে, হঠাৎ করে উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেছে। বিশাল বড় বড় ঢেউ আসতেছে। সবাই দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, ইয়া নাফসি পড়তেছে। বাতাসটা এতই বেশি শুরু হয়ে গেল, সমুদ্রে এত উত্তাল তরঙ্গমালা হইল, হঠাৎ করে এই জাহাজটা ডুবে গেল।
কাজী আবু বকর তাবিঈ হঠাৎ করে এক সময় তার জ্ঞানটা ফিরে আসলো। তাকিয়ে দেখে কেউ নাই, কোথাও কাউকে দেখা যায় না। উনি বুঝতে পারলেন, বুঝতে আর বাকি রইল না। সমুদ্রের মধ্যে যে জাহাজ ডুবে গেছে, সবাই মারা গেছে, আল্লাহ পাক শুধুমাত্র আমাকে কুদরতি ভাবে হেফাজত করেছেন। ভাসতে ভাসতে এক সময় একটা দ্বীপের ভিতরে বালুর সাথে উনি একবারে লেগে গেছেন। হঠাৎ এক সময় জ্ঞান ফিরে আসছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। সামনের দিকে তাকিয়ে দেখে কিছুই দেখা যায় না, তবে একটা মসজিদের মিনার সামনে দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবিঈর আর বুঝতে বাকি রইল না, এটা মুসলিম এলাকা। তাড়াতাড়ি করে ভিজা কাপড় নিয়ে দ্রুত দৌড় দিয়ে মসজিদের কাছে হাজির হয়ে গেলেন। মসজিদের ওখানে গিয়া সুন্দর করে ওযু বানাইয়া সালাতুশ শুকর আগে আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজের ভিতরে জোরে জোরে প্রাণ খুলে সমস্ত কণ্ঠ উজাড় করে দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মনের সবগুলো মাধুরী দিয়ে সুন্দর করে তিনি তেলাওয়াত করতেছেন। বহুদিন পর, এটা হলো ইয়ামানের দ্বীপ, এত সুন্দর কোরআনের তেলাওয়াত যখন মানুষের কানে পৌঁছে গেছে, সুন্দর কোরআনের তেলাওয়াত পঙ্গপালের ন্যায় সবাই তখন বের হয়ে আস্তে আস্তে এই অতিথি মুসাফিরের কাছে এসে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষ করার পর তাকিয়ে দেখে চতুর্দিকে পঙ্গপালের মতো মানুষ দেখা যায়। মানুষগুলো জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা তুমি কোথায় থেকে আসলে? আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবিঈ কাঁদতে কাঁদতে বলে, আমার বাড়ি মক্কায়, আমি সফর করার জন্য, জাহাজ যোগে সফর করার জন্য আমি সহ আমার বহু সাথীরা রওনা হয়েছিলাম। সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গমালা শুরু হয়েছিল, আল্লাহ পাক কুদরতি ভাবে এ পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছেন। লোকেরা কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহর বান্দা আবু বকর, আসলে আপনি আসেন নাই, আপনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে আমাদের মুআল্লিম আর শিক্ষক বানাইয়া পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর বলে, কিভাবে কিভাবে? বলে, হ্যাঁ, এটা ইয়ামানের দ্বীপ। এই দ্বীপে প্রথম মুসলমান ছিলেন একজন আল্লাহওয়ালা বৃদ্ধ মানুষ। ওই যে সেই বৃদ্ধ, বলে বৃদ্ধ মানুষ এখানে ছিলেন, উনি আমাদেরকে কোরআন শিখাইতেন, উনি আমাদেরকে নামাজ পড়াইতেন, সুন্দরভাবে নামাজের ইমামতি করতেন। আজ কিছুদিন হয়ে গেল, ওই বৃদ্ধ মানুষ মারা গেছে, আমাদের কোরআনের শিক্ষক আর নাই। আমরা সুন্দরভাবে নামাজ পড়বো, নামাজটা পর্যন্ত পড়তে পারি না, আমরা বড় কষ্টে আছি। আমরা দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে দ্রুত কোনো ফায়সালা করে দাও, আমাদেরকে তুমি সাহায্য করো, মদদ পাঠাও। ও কাজী আবু বকর, তুমি আসলে নিজে আসো নাই, আল্লাহ পাক তোমাকে আমাদের জন্য পাঠাইছে। তোমাকে আমরা আর এখান থেকে যাইতে দিব না, তুমি হবে আমাদের কোরআনের শিক্ষক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর তাবিঈ তখন বললেন, ঠিক আছে, আল্লাহ যখন কুদরতি ভাবে পাঠাইছে, তোমরাও বলতেছো তোমরা কোরআন জানো না, আমি তোমাদেরকে কোরআন শিখাবো। কিছুদিন থাকলেন, বছর 6 মাস যাওয়ার পর লোকজন বলে, কাজী আবু বকর, আপনি তো যুবক মানুষ, আপনার তো বিবাহের দরকার, তো আমরা একটা বিবাহের নিয়ত করছি, বিবাহ দিয়ে দেওয়ার। কাজী আবু বকর বলেন, থাকতে যখন হবে। কাজী আবু বকর ও তো ইমানদার 1 নাম্বার, অথচ এখন দেখি তার নজর আমার চেহারার দিকে নাই, আমার গলার হারের দিকে। লোভী লোভী মনে হয়, এদিক তাকায় কে? বারবার বারবার স্ত্রীর গলার দিকে তাকায়, গলার হারের দিকে তাকায়।
কাজী আবু বকর তাবিঈ বুঝতে পারলেন স্ত্রী মনে হয় কোনোভাবে সন্দেহ করতেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আপনি আমাকে সন্দেহ করবেন না। আমার মনে হয় আজ থেকে অনেক দিন আগে মক্কার বাজারে 3 দিনের ক্ষুধা পেটে নিয়া আমি মক্কার বাজারে একটা দামি কোটি টাকার হার কুড়িয়ে পেয়েছিলাম। ইয়ামানি বৃদ্ধ মানুষ এই হারের মালিক ছিল। আমি তাকে ফেরত দিয়েছিলাম। পুরস্কার হিসাবে সে আমাকে 500 দিরহামের একটা থলে উপহার দিতে চেয়েছিল। আর আমি বলছিলাম, ইবাদতের প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে নিব, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নিয়া আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া থেকে বঞ্চিত হতে চাই না। স্ত্রী রে, আমার মনে হইতেছে, মন বলতেছে, তোমার গলায় যে হারটা দেখতেছি, এই হারটা মনে হয় আমি ওই মক্কার বাজারে কুড়িয়ে পেয়েছিলাম। আমার মনে হয় সেই হার। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর তাবিঈর স্ত্রী আর চোখে পানি ধরে রাখতে পারে না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে স্বামীকে জড়ায় ধরে বলে, প্রাণের স্বামী আমার, তাহলে আপনি কি সেই মহাপুরুষ আমানতদার ব্যক্তি যার কথা আমার বাবা ইন্তেকালের সময় কাঁদতে কাঁদতে বলেছিল, মারে আজকে আমি ইন্তেকাল করতেছি, শেষ সময় বড় বেশি মনে পড়তেছে ওই মক্কার আমানতদার যুবকের কথা। যদি আমি মৃত্যুর আগে দিয়া তোকে আমি ওইরকম আমানতদার যুবকের হাতে ন্যস্ত করতে পারতাম, বিয়ে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পাইতাম, শান্তি অনুভব করতাম। আমার মনে হয় আপনি ওই যে আমানত হেফাজত করেছিলেন, আল্লাহ তাআলা ওই আমানতের হেফাজত করার কারণে, মূল ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার দোয়াও আল্লাহ কবুল করছে, আমার বাবার দোয়াও আল্লাহ কবুল করছে। আমি আপনাকে পাইছি, আপনিও আমাকে পাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, এই গোলার হার, কোটি টাকা দামের হার আমি আর রাখতে চাই না। এত সুন্দর স্বামী আমি পাইছি, আমানতদার স্বামী পাইছি, এটাই আমার কাছে সবচাইতে দামি উপহার। এখন এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এটাকে দিনের রাহে ব্যয় করতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।